This video is sponsored by billbazaar.com.bd. বিলবাজার হচ্ছে একটি বাংলাদেশি অনলাইন ই-কমার্স শপ যেখান থেকে আপনি আপনার দৈনন্দিন চাহিদার যে কোনো পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েব মেল থেকে ফরওয়ার্ড করে আপনার জিমেলে আপনার সেই ইমেলগুলো নিয়ে আসবেন। সাধারণত আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি তাদের আমাদের সবাই পার্সোনাল ওয়েব মেল থাকে, যেমন এরকমটা হতে পারে saddam@freelancingit.com। তো স্পেসিফিক এই মেলটা আমরা সাধারণত চেক করতে পারি না, আমরা মোবাইলে আবার লগ ইনও করি না এগুলো, যে কারণে আমরা মূলত এটা চেক করতে পারি না যে এখানে আমাদের কোনো ইমেল আসছে কি না। সাধারণত আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষ এই ইমেলগুলো তৈরি করে থাকি, যাদের ওয়েবসাইট আছে তারা সবাই প্রায় এগুলো তৈরি করে থাকেন, কিন্তু মূলত ফরওয়ার্ড করতে পারেন না, বা এই ইমেলগুলো আপনারা চেক করার জন্য আপনারা বারবার সেখানে লগ ইন করার একটু ঝামেলাবোধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে সমাধান দেবো তা হচ্ছে কীভাবে আপনি ইমেলগুলো সরাসরি আপনার জিমেলই ফরওয়ার্ড করে নিয়ে আসবেন এবং আপনার জিমেল থেকে উত্তর দেবেন, রিপ্লাই দেবেন আপনার যে আপনাকে জিমেল করবে তাকে, কিন্তু সে দেখবে আপনি আপনার মাস্টার মেল বা ওয়েব মেল থেকে আপনি তাকে রিপ্লাই দিয়েছেন। এমন একটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। পুরো ভিডিওতে সাথে আছে আমি সাদ্দাম হোসেন। আপনারা দেখছেন থ্রিজিবিডির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সো চলুন আমরা সরাসরি cPanel চলে যাই এবং ফার্স্টে একটা ওয়েব মেল ক্রিয়েট করি। তো এটা হচ্ছে আমার cPanel। ওয়েব মেল ক্রিয়েট করার জন্য আমরা যদি এখানে লিখি মেল, তাহলে আমরা এখানে মেল অপশন পেয়ে যাব, এই যে মেল অ্যাকাউন্ট। এছাড়াও আমরা যদি এই পাশে যে বারটা রয়েছে এখানে যদি দেখি ইমেল অ্যাকাউন্ট, তাহলে এখানেও আমরা ইমেল অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আমরা সরাসরি ইমেলের ভিতরে চলে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ইমেল ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন একটা ক্রিয়েট করতে চাই, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে আপনার ডোমাইন সিলেক্ট করতে হবে, আপনি কোন ডোমাইনে মূলত ইমেলটা ক্রিয়েট করবেন। তো আমি এখান থেকে হচ্ছে billbazaar.com.bd এই ডোমাইনের আন্ডারে ইমেল ক্রিয়েট করব। দেন এখানে আমি সিলেক্ট করলাম ডোমাইনটা। দেন এখানে হচ্ছে ইমেলের নাম দেব, নামটা কীরকম হবে, যেমন হতে পারে অফার, সাপোর্ট, এই জাতীয় যে নামগুলো হয়ে থাকে, যেমন হতে পারে saddam@billbazaar.com, offer@billbazaar.com, এরকমটা হতে পারে। দেন আমরা এখানে নাম দেব, আমি এখানে দিচ্ছি সেলার, আমি এখানে নাম দিয়েছি সেলার। তো আমার ইমেলটা হবে হচ্ছে seller@billbazaar.com। তো এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিচ্ছি। দেন এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে নিতে পারেন, তাছাড়া আপনি ম্যানুয়াল লিখতে পারেন। দেন এরপর হচ্ছে আপনি নিচে একটা সেটিং দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি জায়গা নির্ধারণ করে দিতে চান যে ইমেলের জন্য কত স্পেস রাখবেন, তো সেখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে জায়গা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ইমেলের জন্য হচ্ছে 50 মেগাবাইট জায়গা রাখবো। চাইলে আপনি বেশিও করতে পারেন, চাইলে এখানে আনলিমিটেড আছে, আনলিমিটেড সিলেক্ট করতে পারেন। তো আনলিমিটেড সিলেক্ট করলাম। দেন এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা ইমেল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সেলার নামের একটা ইমেল তৈরি হয়েছে এবং এটা জায়গা আছে আনলিমিটেড। দেন এখন যদি এখানে কেউ ইমেল করে, আমরা ইমেলটা লগ ইন করবো। ইমেলটা লগ ইন করার জন্য আপনি যদি আপনার ডোমাইনের শেষে ওয়েব মেল লেখেন, তাহলে আপনি সরাসরি ওয়েব মেলে চলে যাবেন। এছাড়াও আপনি যদি এখানে চেক ইমেলে ক্লিক করেন, তাহলেও আপনাকে ইমেইলে নিয়ে যাবে, সরাসরি cPanel থেকে ওপেন হবে। এখানে দুইটা আছে, কোনটা দিয়ে ওপেন করবেন, এটা না উপরেরটা। তো আমি উপরেরটা দিয়ে ওপেন করতেছি, নিশ্চয়ই এগুলো আপনারা অনেকেই জানেন। দেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল অলরেডি রয়েছে, নতুন ইমেল ক্রিয়েট করলে একটা ইমেল আসে। এখন যদি এই ইমেলটাতে কেউ ইমেল করে, তাহলে সেই ইমেলটা মূলত আমাকে এখানে এসে দেখতে হবে। এছাড়াও আমি যেখান থেকে আসছি এভাবে এছাড়াও আপনাদের ডোমাইনের শেষে এইটুকু লেখেন, তাহলেও আপনার এই ইমেল পেজে নিয়ে আসবে, যেমনটা আমি একটু দেখাই। দেন আমি যদি এবার এন্টার করি, তাহলে আমাকে ইমেলে নিয়ে যাবে, অথবা এখানে আপনারা লিখতে পারেন /দিয়ে ওয়েব মেল, তাও আপনাকে ইমেলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি যদি এখানে পাসওয়ার্ড দিই তাহলে আমার ইমেলটা লগ ইন হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার ডোমাইনের শেষে লেখেন cPanel, যেমন এরকমটা, cPanel না, ওয়েব মেল, এখানে যদি ওয়েব মেল লিখে এন্টার করেন, তাহলেও আপনাকে এই ইমেল পেজে নিয়ে আসবে, যেখান থেকে আপনি ইমেল লগ ইন করবেন আপনার ইমেল। দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা কিন্তু সেম, এই যে এখানে ওয়েব মেল আসছে, এখানে আপনার ইমেল দিতে হবে এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার অলরেডি লগ ইন করা আছে, তাই আমি আর ওখানে যাচ্ছি না। দেন নেক্সট স্টেপ, এখন এই ইমেলে যদি আপনার কেউ মেল করে, তাহলে আপনাকে মেল চেক করতে হলে এখানে আসতে হয়। তো আমরা চাচ্ছি যে এই ইমেলে যত মেল আসবে, এই মেলগুলো আমাদের জিমেলে আমরা ফরওয়ার্ড করবো, আমাদের জিমেলে নিয়ে যাব। তো এই জন্য আপনি আপনার cPanel যাবেন, cPanel গিয়ে আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ফরওয়ার্ড লিখে সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ডার্স নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড ডোমাইন ফরওয়ার্ডার আর একটা হচ্ছে অ্যাড ফরওয়ার্ডার। তো আপনি এখান থেকে অ্যাড ফরওয়ার্ডারে ক্লিক করবেন। অ্যাড ফরওয়ার্ডারে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে সেই মেলটার নাম লিখতে হবে, যে মেলটা আপনি ফরওয়ার্ড করছেন সেই মেলের @এর আগের অংশটুকু। আমার লেখা আছে সেলার। দেন এরপর এখান থেকে আপনার ডোমাইন সিলেক্ট করতে হবে, কোন ডোমাইনের আন্ডারে ইমেলটি আছে। আপনার সবগুলো ডোমাইন এখানে দেখাবে। আমার এখানে আছে bilbazar.com.bd। বন্ধুরা, bilbazar.com.bd হচ্ছে একটি অনলাইন ই কমার্স শপ, যেখান থেকে আপনি আপনার দৈনন্দিন চাহিদার পছন্দের যে কোনো জিনিস অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। প্রোডাক্ট হাতে পেয়ে আপনার মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি কোন ইমেলে আপনার এই যে ইমেল ওয়েব মেল, এই ওয়েব মেলে যে মেলগুলো আসবে সেগুলো কোন ইমেলে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমার এখানে দেওয়া আছে bilbazarbd@gmail.com, আমি এই ইমেলে নিয়ে যেতে চাই। দেন আমি এখানে অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করলাম। এখন যদি আমার কেউ seller.bilbazar.com.bd এই ইমেলে মেল করে, তাহলে আমি এই মেলটা রিসিভ করব হচ্ছে bilbazarbd@gmail.com এখানে রিসিভ করব। দেন এটা যখন সেট হয়ে যাবে, দেন পরের স্টেপ হচ্ছে আমরা হচ্ছে এই ইমেলে যে ইমেলগুলো পাঠাবে আমাদের ক্লায়েন্ট বা কাস্টমাররা, সেগুলো আমরা রিপ্লাই দেবো হচ্ছে আমাদের এই জিমেল থেকে। এই জিমেল থেকে মূলত আমরা রিপ্লাই দেবো। তো আমরা জিমেল থেকে যদি রিপ্লাই দেই, তাহলে এই ইমেলের নামে মূলত আমাদের মেলটা যাবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আমরা প্রথমে জিমেলে যাব। জিমেলে গিয়ে এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। দেন সেভ অল সেটিংসে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ইনপুট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে সেন্ড মেইল এস, এই লেখাটা খুঁজে বের করবেন। দেন এখানে আমার দুইটা যুক্ত করা আছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার একটা পপআপ ওপেন হবে। এই পপআপে হচ্ছে আপনার নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিচ্ছি সেলার সাপোর্ট। দেন এখানে হচ্ছে আপনার সেই ইমেলটা দিতে হবে যে মেলটা ক্রিয়েট করেছেন। আমরা ক্রিয়েট করেছি seller@bilbazar.com.bd। দেন এখানে নেক্সট টিক দেওয়া থাকবে, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা কনফিগার অপশন আসবে, এখান থেকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য আপনি যদি আপনার ইমেলে যান, এখানে এসে আপনি আপনার যে ইমেল রয়েছে এই ইমেলের সোজা এপাশে দেখার একটা অপশন রয়েছে কানেক্ট ডিভাইস, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার কনফিগারের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সেগুলো এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম রয়েছে, পাসওয়ার্ড হাইড করা রয়েছে এবং এখানে হচ্ছে ইনকামিং সার্ভার। যদি আপনার ডোমাইনের এসএসএল থাকে, এই যে ভেরিফাইড এসএসএল মানে এই জিনিসটা কানেকশন সিকিউর, এই জিনিসটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি এসএসএল অপশন নেবেন, যদি না থাকে তাহলে এই পাশের অপশন নেবেন। তো যেহেতু আমাদের এসএসএল আছে তাই আমরা এই পাশের অপশন নিচ্ছি। এখান থেকে হচ্ছে ইনকামিং সার্ভার, আমরা এই সার্ভারের নামটা কপি করব। সার্ভারের নাম এখানে অলরেডি দেওয়া আছে, আপনি যদি দেখেন এখানে অলরেডি দেওয়া আছে, এর আগে মেইল লেখা আছে। জাস্ট আমরা এখান থেকে মেইল অপশনটা রিমুভ করে দেব, দিয়ে আমরা সার্ভারের নামটা এখানে দেব। দেওয়ার পর দেন সেকেন্ড স্টেপে হচ্ছে ইউজার নেমের জায়গায় হচ্ছে আমরা ওই ইমেলটা দেবো, এই যে এই ইমেলটা দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা ইমেল তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়েব মেল তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটা দেবো। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এটা এসএসএল কিনা, আর যদি এসএসএল থাকে তাহলে নিচেরটা টিক দিতে হবে। দেন আমরা এটা এসএসএল তাই নিচেরটা টিক দিলাম। দেন এখান থেকে পোর্ট সিলেক্ট করতে হবে 465, এটা কিন্তু আমাদের এই পেজে এখানে আছে অলরেডি, দেখেন এখানে যে 465 আছে আউটগোয়িং সার্ভারের পোর্ট। দেন আমরা আবার ইমেলে ফিরে যাচ্ছি, ইমেল সেটিংয়ে। দেন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আপনার এই মেলে একটা কনফিগার গেছে, এই মেলে আপনার একটা কনফিগার আসছে, সেই কনফিগারটা এখানে যুক্ত করতে হবে। কনফিগার একটা কোড আছে। তো আমরা ইমেলে যাচ্ছি, ইমেলে গিয়ে আমরা যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কনফিগার কোড চলে আসছে। এই যে এই কোডটা কপি করবেন, অথবা আপনি এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, আপনি ইউআরএলে ক্লিক করলে এটা কনফার্ম করলে হবে। দেন কনফার্ম হয়ে গেল। তারপর আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি যদি কোডটা দিয়ে ভেরিফাই করি তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মেলটা যুক্ত হয়ে গেছে, এই যে সেলার সাপোর্ট নামের একটা মেল যুক্ত হয়েছে। এখন আমি যদি ইমেল লিখতে যাই, এখন আমি এখান থেকে কাউকে ইমেল করব, তো আমি এখানে কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করার পর উপরে দেখেন ফর্ম নামের একটা অপশন আসছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি সেলার সাপোর্ট নামের সেই ইমেলটা দেখতে পাচ্ছি। আমি যদি এটা সিলেক্ট করি এবং এখানে আমি কাকে ইমেল পাঠাতে চাই, তো আমি ইমেল পাঠাতে চাচ্ছি হচ্ছে এই ইমেলে টেস্ট করার জন্য। দেন আমি info.freelancing.it এটা কপি করলাম, এখানে আমি ইমেলটা দিলাম। টেস্টের জায়গায় আমি যা একটা কিছু দিয়ে দিই, টেস্ট দিয়ে দিলাম। বক্স এটা আপাতত এইভাবে রাখলাম।
দেন আমি সেন্ডে ক্লিক করব। আমি যখন সেন্ডে ক্লিক করছি তখন আমার ইমেলটা সেন্ড হচ্ছে। ইমেলটা সেন্ড হয়ে গেছে, এটা যেতে একটু সময় লাগে। তো আমরা টেস্ট করার জন্য এখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেলার সাপোর্ট থেকে একটা মেল আসছে, টেস্ট মেল। তার মানে আমার বিষয়টা এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে seller.billbazaar.com থেকে আসছে, কিন্তু আমি কিন্তু মেলটা পাঠিয়েছি হচ্ছে জিমেল থেকে। তো এটা হচ্ছে এই সিস্টেম। আবার সেম ওয়েতে এখানে যদি কেউ রিপ্লাই দেয় তাহলে এই রিপ্লাইটা যাবে হচ্ছে আমার জিমেলে। তো আমরা এখানে রিপ্লাই দেই হ্যালো টু, দেন আমি সেন্ড করলাম। দেন আমার এই মেলটা আমি পাঠিয়েছি কিন্তু seller@billbazaar.com.bd থেকে বিডিতে পাঠিয়েছি ইমেলটা। বাট আমি এটা রিসিভ করব কোথায়? আমার রিসিভ করবো হচ্ছে এইখানে চলে আসবে, অটোমেটিক এখানে চলে আসবে। তবে এটা আসতে একটু সময় লাগে। এই যে চলে আসছে, সেলার ফ্রিল্যান্সিং আইটি এখানে চলে আসছে। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ওয়েব মেল থেকে আপনার জিমেলে ফরওয়ার্ড করবেন, বা ওয়েব মেল থেকে আপনার ওয়েব মেলের যে ইমেলগুলো আসে সেগুলো রিপ্লাই আপনার জিমেল থেকে দেবেন। এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করেছি। এ নিয়ে আরও যদি কনফিউজ থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি সেই বিষয়টা নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়। আল্লাহ হাফেজ।